আপু ক্যামেরা করলে কোনো সমস্যা হবে? না না, আমি এই জন্য জিজ্ঞেস করছি যে ক্যামেরা অন করলে সমস্যা কিনা। আর এনাদের হচ্ছে সিঙ্গেল টিকিট হচ্ছে 50 টাকা, অ্যান্ড এনাদের বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজের উপরে ডিপেন্ড করে আর কি টাকা হয়। আর কোনো কিছু? থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে ভিতর, বেশ সুন্দর করে সাজাইছে। আর এই পাশে এই যে হাফিজদের প্রোগ্রাম চলতেছে, হাফিজ আছে আর দাদারা আছে, তো বেশ সুন্দর একটা পরিবেশ। ঠিক আছে, ভালোই লাগতেছে। এই যে তারা আছে ভাই, এইগুলা একটা টাইমে স্বপ্ন ছিল আমাদের যে আমরা স্টেজ প্রোগ্রাম করব বা এই ধরনের কিছু করব, বাট আসলে সবাই থাকতে পারে নাই। এই যে হাফিজ লেগেছিল অ্যান্ড এখনও আছে। আজকে ঈদের তৃতীয় দিন, ঈদের দিন একটু বাইরে বের হয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, আর তেমন একটা বাইরে বের হওয়া হয় নাই, বাড়িই থাকছি অ্যান্ড এলাকার আশেপাশেই ঘুরছি, যার কারণে কোনো ভ্লগও করা হয় নাই, কিছুই করা হয় নাই। ও আজকে হইল নববর্ষ, মানে বাংলা নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর প্রতি বছরের মতো বাংলাদেশে এইবারও নববর্ষ পালন হচ্ছে, যশোরেও পালন হয়েছে। মেবি আমি সকালবেলার দিকে বাইরে বের হই নাই, যার জন্য জানি না। আচ্ছা, বের কেন হচ্ছি না ইদানিং, না ঘুম প্রচুর বাড়ছে, আর আমার যদি একটু ঘুম হয় তাহলে মানে বাইরে বের হইতে তেমন ইচ্ছা লাগে না। এই ফ্রেন্ডদের সাথে এলাকায় চিল টিল করছি, এইভাবে আর কি আমার ঈদের 2টা দিন পার হয়ে গেছে। আর এখন যাচ্ছে একটু বিকে সিটি, মানে রাজারহাটের ওইদিকে। স্যাক আসছে, হাফিজ আছে, ওইখানে হাফিজের একটা প্রোগ্রাম আছে, তো সেই কারণে একটু বের হওয়া। এ বাদে তেমন কোনো কারণ নাই, যাবো প্রোগ্রামটা একটু এনজয় করবো। অ্যান্ড ওরা আমাদের বাসায় আসবে, মানে আজকে ওদের দাওয়াত ছিল, ওদের দুপুরে আসার কথা ছিল, বাট ওরা বললো যে বন্ধু রাত্রেবেলা আসবো। তো চিন্তা করলাম ঘরে বসে একা একা কি করব, যাই একটু ওদের সাথে আড্ডা সাড্ডা দিয়ে আসি। আর যেহেতু বিকে সিটিতে আমি কখনো যাইনি, সেহেতু একবার যাওয়া যাইতে পারে। ঈদের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। আজকেও আমার এলাকায় আড্ডা দেওয়ার প্ল্যান প্রোগ্রাম ছিল, কিন্তু সমস্যা হইল আমার বন্ধুরা অধিকাংশ হইল বিবাহিত, আর তারা সবাই শ্বশুরবাড়ি গেছে বা বউটাও নিয়ে বের হয়েছে। আর আমি তো অবিবাহিত সিঙ্গেল পাবলিক, তো আমার আর কি করার আছে। আমার মনে করেন যে দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাইতে হবে, যার জন্যও বলতে গেলে বাইরে বের হওয়া। আর একটা জিনিস আমি এইবার খুব নোটিস করছি যে এইবারের রমজান মনে হলো খুব দ্রুত চলে গেল, মানে এই আসলো আর এই চলে গেল, এরকম একটা অবস্থা হইলো। রমজান শুরু হইলো, আমি কয়েকদিন ঢাকায় থাকলাম, এরপরে সেন্ট মার্টিনে গেলাম, রমজান শেষ, বাড়ি আসলাম, ঈদও শেষ, হয়তোবা 2 দিনের মধ্যে আবার ঢাকায় ব্যাক করব, মানে কর্মস্থলে ব্যাক করব। তো রমজান মাসটা এবার জন্য ধুমধুম করে চলে গেল, কিছু টের পাইলাম না আর কি। সময় যে কত দ্রুত চলে যাচ্ছে তা আসলে বলে বুঝাইতে পারবো না। মনে হইতেছে যে ঝম করে আসতেছে আর ঝম করে চলে যাচ্ছে। অনেক মানুষের উত্থান দেখতেছি, অনেক মানুষের পতন দেখতেছি ভাই। অনেক ফ্রেন্ড সার্কেলের অনেকে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, অনেকে অনেক টেন্ডেন্সি নিয়ে আসলে পারে নাই, অনেকে মুখ থুবড়ে পড়ছে। তো এই লাইফের আপস অ্যান্ড ডাউনস চলতেছে, আমিও দেখতেছি, আমারও আপস অ্যান্ড ডাউনস চলতেছে। আল্লাহ মনে করেন যে সব দিক মিলায় যদি বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এটা আসলে অস্বীকার করার কোনো কিছু নাই। হ্যাঁ, তবে ফিউচারটা নিয়ে একটু টেনশন। তবে আমি ফিউচার নিয়ে বেশি একটা টেনশন করি না, কেন জানেন? যে আসলে উপরওয়ালা প্ল্যান করে, আমরা তো মানে গুটি মাত্র, যেইটা প্ল্যান করবে তার উপরে তো আমাদের কোনো কিছু করার নাই। আর সত্যি কথা বলতে উপরওয়ালা হলো উত্তম পরিকল্পনাকারী, তো আমি এত টেনশন করব কেন? আমার কাজ হলো সময়ের সাথে সাথে আমার দায়িত্ব কর্তব্য এগুলো পালন করা, আর যে কাজগুলো আছে সেই কাজগুলো অনেস্টির সাথে করা। বাদ বাকি কী করবে এটা উপরওয়ালাই জানে, যার জন্য আমার বিশেষ একটা প্যারা হয় না। তবে ইদানিং একটু বেশি প্যারা হয়ে যাইতেছে, কি কারণে জানেন? সবাই বিয়ে 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 করে পাগল হয়ে গেছে। ভাই আর কয়টা দিন বাঁচতে দেন না, এরকম করতেছেন কি জন্য? বিয়ে তো করব, বলি নাই যে করব না, এরকম তো কিছু না যে সারা জীবন দেবদাস হয়ে থেকে যাবো, এরকম না। বিয়ে করব, কিন্তু একটু সময় দেন, আর কয়টা দিন বাঁচতে দেন, দিন দুনিয়াটা আর একটু দেখি, ঘুরি ফিরি, সবার সাথে একটু মানে আনন্দটা ভাগাভাগি করি। এই যে বিয়ে শাদি করে সব আটকা সাটকা খায়, মানে কি একটা অবস্থা। গতদিনের ছোট্ট একটা কাহিনী বলি, আসলে কথা বলা শুরু করলে আর শেষ হয় না ভাই, বুঝছেন? গতদিনের ছোট্ট একটা কাহিনী বলি। গতদিন যারা আমার স্টোরি দেখছেন তারা জানেন যে আমাদের ফ্রেন্ড সার্কেল মিলায় আমরা এলাকায় একটা বারবিকিউ পার্টি করতেছিলাম, ঠিক আছে? আর আমাদের রাব্বি কাকুর বিয়ে কিছুদিন আগেই হয়েছে। তো বারবিকিউ পার্টিতে সবাই আছে, রাব্বি কাকু নেই। কীরকম হইলো? রাব্বি কাকু আটকাই গেছে। কেন? রাব্বি কাকুর বউ আটকাই দিছে,
ঠিক আছে, বাইরে তারে বের হইতে দিতেছে না। রাব্বি কাকু একজনের সাইকেল নিয়ে আসছে অ্যান্ড রাব্বি কাকুর ওয়াইফ ফোন দিয়ে বলতেছে সাইকেল টাকার নিয়ে যান, রাব্বি কাকু বের হবে না। বেচারা অনেক কষ্টের পরে এর আব্বা বাসায় আসলে আব্বার কাছে নালিশ টালিশ করে এরপরে বউয়ের কাছ থেকে মনে করেন ছুটে আসছে। ভাই এইসব দেখার পরে আমার মতো স্বাধীনচেতা মানুষ বিয়ে করতে কি চায় বলেন তো? এইসব কেলেঙ্কারি যদি চলতে থাকে, এরপরে বন্ধুদের কাছে গল্প শুনি, ভাই একটু লেট করে বাড়ি গেলে না দরজা খুলতে চায় না, 30-40 মিনিট দরজায় বাড়ি করার পরে যায় দরজা খোলে, ভাই জায়গায় থাকে ঘুমানোর ভান করে। ভাই এই যদি আমার সাথে হয়, আমার জীবন তো মনে করেন যে একদম তেজপাতা হয়, ঠিক আছে? তো এই জন্য একদিক থেকে বিয়ে করতে আমার ভয় লাগে। হ্যাঁ, বিয়ে করলে ওইটা একটা আলাদা লাইফ তৈরি হয়। আমরা এখন যেরকম ছন্নছাড়াভাবে চলি, তখন হয়তো বা অত ছন্নছাড়াভাবে চলা হয় না, একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলতে হয়, সেইটাও একটা ভালো একটা দিক। তবে সত্যি কথা হইলো কি, আমার ওই রুলস রেগুলেশনের মধ্যে আর কি চলতে বিশেষ একটা পছন্দ না। হ্যাঁ, চলি না তা না, চলি, বাট এখনও মানে ওই লেভেলে যাইনি, যার জন্য এখনও আমি একটু বিয়ের দিক থেকে পিছায় রয়েছি। তবে ইনশাল্লাহ উপরওয়ালা কপালে যেটা লিখে রাখছে সেটা হবে। যাই হোক, এখন বিকে সিটিতে যাই। আমি গল্প করা শুরু করলে আপনাদের সাথে মনে করেন যে সারাদিনেও গল্প আমার শেষ হবে না। চলে আসছি রাজারহাট, আর এই যে বিকে সিটি। আসলে আমি এই জায়গায় আগে কখনো আসি নাই, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। আর রাজারহাটে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমি এটাও জানি না। এই জায়গায় হাফিজ কয়েকদিন ধরে প্রোগ্রাম করতেছে, ওর প্রোগ্রাম নাকি এখানেই চলতেছে। তো যাই দেখি ওরা কি দেখি করতেছে। আচ্ছা, এটা হইতেছে বিকে সিটির এন্ট্রান্স পয়েন্ট। আচ্ছা, আপনাদের সাথে কথা বলি। ভাই, এটা কি টিকিট সিস্টেম? আপনাদের টিকিট নিতে হবে তাই না? ক্যামেরা অ্যালাউড আছে তো? ওকে, থ্যাংক ইউ। তো বিকে সিটিতে আসলে আপনাকে হচ্ছে আগে টিকিট নিতে হবে। ও, ক্যামেরা ই করলে কোনো সমস্যা হবে? না না, আমি এই জন্য জিজ্ঞেস করছি যে ক্যামেরা অন করলে সমস্যা কিনা। আর এনাদের হচ্ছে সিঙ্গেল টিকিট হচ্ছে 50 টাকা, অ্যান্ড এনাদের বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজের উপরে ডিপেন্ড করে আর কি টাকা ই হয়। আর কোনো কিছু? থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে ভিতর, বেশ সুন্দর করে সাজাইছে। আমি আগে ওইভাবে কখনো আসি নাই, যার জন্য আমি আপনাদের ওইভাবে মানে বলতে পারবো না কোন জায়গায় কি আছে। তবে আমি দেখি, ঘুরে দেখি। তবে এত সুন্দর একটা প্লেস করছে রাজারহাটে, আমি এইটা মানে ভাই ভাবি না, এক্সপেক্ট করি না এরকম কোনো কিছু। যাই হোক, এটা সুন্দর। উপরে আবার লিখে আছে আই লাভ যশোর বিকে সিটি। এখন দেখি রাব্বিরা কোন জায়গায় আছে। ও, এটা হচ্ছে একটা সুইমিং পুল করছে আই থিঙ্ক। এইটাও বলতেছিল যে এখানে একটা সুইমিং পুলও আছে। তবে সুন্দর একটা জায়গা। এখন একটু ঘুরে ঘুরে দেখি। বিকে সিটিতে এসে ওই পাশে বসেছিলাম, আর এই পাশে এই যে হাফিজদের প্রোগ্রাম চলতেছে। হাফিজ আছে আর দাদারা আছে, তো বেশ সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে? ভালোই লাগতেছে এই যে তারা আছে। ভাই, এইগুলা একটা টাইমে স্বপ্ন ছিল আমাদের যে আমরা স্টেজ প্রোগ্রাম করব বা এই ধরনের কিছু করব, বাট আসলে সবাই থাকতে পারে নাই। এই যে হাফিজ লেগেছিল অ্যান্ড এখনও আছে। দোয়া করবেন ওর জন্য, আমি সবার কাছেই ওর জন্য দোয়া চাই সবসময়, অ্যান্ড এখনও চাইতেছি যে যে কোনো একটা কিছু আসলে হয়েছে, আপাতত হয়েছে, তবে ওই পর্যন্ত এখনও যায়নি। তবে আশা করি ইনশাল্লাহ খুব ভালো একটা পর্যায়ে যাবে, আমিও ওর জন্য দোয়া করি। আর ও গানটা সেই রকম গায়, যারা যশোরে থাকে তারা অধিকাংশই ওর গান শুনছে অ্যান্ড জানে সবাই। সুন্দর। তো মোটামুটি এইখানে আর বেশি সময় থাকবো না, বের হয়ে যাব, কারণ ওদের প্রোগ্রাম মোটামুটি 10টা পর্যন্ত চলবে। তো বাসার দিকে যাওয়ার একটা প্ল্যান আছে, প্লাস স্যাক আছে, ওরে নিয়ে যাব, নিয়ে দেখি কতদূর কি দেখি করা যায়। এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 25, আর বের হয়ে যাচ্ছি বিকে সিটিতে। হাফিজের প্রোগ্রাম চলবে হচ্ছে রাত 10টা 10:30 পর্যন্ত চলবে তারপরে। আর এই যে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আসলে জায়গাটা সুন্দর লাগছে, যে মানে যশোরের মধ্যে এরকম একটা জায়গা আছে আমি জানতাম না, বাট আজকে হচ্ছে জেনে নিলাম। যদি এরপরে সময় সুযোগ হয় কখনো, তাহলে আর কি ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডসদের নিয়ে আসলে আসার একটা ইচ্ছা আছে। যশোরের সব কিছু ঠিকঠাক থাকলেও এই যে আলোর যে স্বল্পতাটা, এই স্বল্পতাটা আসলে হাড়ে হাড়ে টের পাই। এই যে এত বড় রাস্তা, কিন্তু এইখানে কোনো রকমের কোনো ল্যাম্পপোস্ট নাই বা লাইটের কোনো ব্যবস্থা নাই। বিশেষ একটা দূর না, কিন্তু আমি এখন আসি হচ্ছে রাজারহাট টু মনিহারে যে রোডটা আছে, এই রোডে।
বাট দেখেন কি একটা অবস্থা, যদি বেশি রাত হয়ে যায় তাহলে কিন্তু এই রোডে পুরো অন্ধকার। তো আসলে কর্তৃপক্ষের একটা দৃষ্টি আকর্ষণ করতেছি, এই রোডগুলোতে অন্তত যেন লাইট বসানো হয়। এখন কিন্তু এরকম আহামরি না, সোলার যে লাইটগুলো আছে, আমি বিভিন্ন লাইট হাউসে কাজ করতেছি, ওইখানে রাস্তার পাশে যে সোলার প্যানেলের সাথে যে লাইটগুলো আছে সেই লাইটগুলো দিছে, অ্যান্ড সেটা ভালো একটা ব্যাকআপ দেয়। তো আশা করি এই রাস্তাগুলোয় যদি এরকম লাইট লাগানো হয় তাহলে জিনিসটা আর কি আরও ভালো হবে, রাস্তাটা ভিজিবল হবে। বিকে সিটিতে যেহেতু গেছিলাম, তো বিকে সিটি সম্পর্কে দুই একটা কথা আসলে না বললেই নয়। বিকে সিটির পরিবেশটা আমার কাছে ভালো লাগছে, মাঝখানে একটা সুইমিং পুল আছে, প্লাস এদের যে ম্যানেজমেন্ট এটাও দেখলাম ভালো, আর সিকিউরিটি গার্ড টার্ড আছে, তো মোটামুটি ভালো একটা পরিবেশ। তবে খাবারের মান কেমন এটা আমি আসলে বলতে পারবো না। তবে স্যাক আর ওই যে ভাবি জুস নিছিল, তবে তাদের কাছে রিভিউ বিশেষ একটা আসলে ভালো পাইনি। তো এ বাদ বাকি ওভারঅল আমার কাছে বিকে সিটি খারাপ লাগে না। হাফিজরা প্রোগ্রাম করতেছে, তো যশোরের মতো এরকম একটা জায়গায় এরকম রাত্রে প্রোগ্রাম চলতেছে, সাথে মনে করেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং ভালো একটা পরিবেশ আসলেই মানুষ ডিজার্ভ করে। মানে এই যে আজকে পয়লা বৈশাখ, তবে তেমন একটা কিন্তু পয়লা বৈশাখের ভাব আমি শহরের মধ্যে দেখি নাই। শহর বলতে কি আমি দড়াটানোর দিকে যাই নাই, সো গতকালকে গেছিলাম, গতকালকেও তেমন কোনো ভাব আসলে দেখি নাই যে পয়লা বৈশাখ নিয়ে একটু মাতামাতির বিষয়টা থাকে, এইটা যশোরে এবার একটু কম দেখলাম। তো ওভারঅল ভালো ছিল বিকে সিটি, যেটা দেখলাম ওভারঅল আমার কাছে খারাপ লাগে না, এই বলতে গেলে ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন, তবে ভালো ছিল। তবে এই যে একটাই কথা বলি যে এই যে রাস্তায় লাইট নাই ভাই, আমি এই যে ক্যামেরায় ভিডিও করতেছি আমি জানি না যে অন্ধকারের মধ্যে কি কি দেখা যাইতেছে। যাই হোক, স্যাক হচ্ছে ইজি বাইকে উঠছে, ও ভাবি আর ওর বোন একসাথে উঠছে, আর আমি আগেই বাড়ি চলে যাচ্ছি, যেহেতু ওরা যাবে তো বাইরে থাকবো না, ওদের একবারে বিদায় দিয়ে তারপরে বের হব। আর আমি আছি এখন বিসিএমসির সামনে, ওদের আসতে আসতে মোটামুটি 20 মিনিট মতো লাগবে। তো আমি মোড়ে যেয়ে দাঁড়াবো, ওরা আসবে, তারপরে একবারে একসাথে বাসায় ঢুকবো। চলে আসছি নিউ মার্কেট, আর ঘড়িতে সময় হচ্ছে 7টা 41। তো আজকের নববর্ষের বলতে গেলে ভ্লগ এইটুকুই। আসলে নববর্ষে আমি তেমন একটা মানে বেল্টের হইনি, যার জন্য এরকম ভ্লগ হয়নি, জাস্ট ওদের আনতে গেছিলাম এইটাই। মানে বিকে সিটিটা আপনাদের দেখাইলাম, যেহেতু আমি আগে কখনো যাইনি, সো ওইটাই গেলাম অ্যান্ড দেখলাম। তো এই মনে করেন আজকের ভ্লগ, মানে ডেইলি লাইফ আমার ভ্লগ যেটা। এখন বাসায় যাব, ওরা গেলে ওদের সাথে একটু আড্ডা সাড্ডা দিব, আম্মুরা দিয়ে বোনরা দিয়ে একসাথে। এরপরে হয়তো বা রাত্রে একটা পাক বের হব, ফ্রেন্ডদের সাথে দেখা টাকা করবো, তারপরে আমার আবার এই যে ঘুম। তো এই মোটামুটি দিনকাল যাচ্ছে। তো এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।